আসসালামু আলাইকুম, বিয়ার্ডম্যানের পক্ষ থেকে ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ সাজিদ। আজকে আমরা আমাদের দেশি ব্র্যান্ড নিয়ে কথা বলবো। এটি একটি লো বাজেটের ফোন এসেছে। আর এই ফোনটি আমি বেসিক্যালি আপনাদের ছোট ভাই বোন যারা সিনিয়র বা জুনিয়র দুইজনের মধ্যে একজন, বা আপনার প্যারেন্টস জাতীয় যেমন লোক রয়েছে ওই ধরনের মানুষদের জন্য এটি খুবই কমফোর্টেবল একটি ফোন হবে। সাইজটিও অনেক বেটার রয়েছে। আমি এই ফোনটি যখন যদিও হাতে দেখিনি, কিন্তু যখনই আমি জারি রিভিউ দেখেছি অনেক পারফেক্ট একটি সাইজ মনে হয়েছে ক্যামেরা হিসেবে। আর এমনি মাল্টিটাস্কিং বা আপনি ডে বাই ডে ইউজের জন্য অনেক পারফেক্ট একটি ফোন হবে। তো এই ফোনটির প্রাইস কত এবং কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে এই যুগের হিসেবে, সেগুলো নিয়ে আমরা দেখব যে এখানে কী করতে পারবেন এবং কী করতে পারবেন না। তো ফুল স্পেসিফিকেশান নিয়ে আমরা কথা বলবো, প্রাইসটি শেষে দেওয়া থাকবে। চলেন আমরা শুরু করি। তো প্রথমে এটি বলি, এটা লঞ্চ হয়ে গিয়েছে অলরেডি 25 এপ্রিল, যেমনটা ওয়ালটন বলছে। তো এটা কিন্তু ফোনটার ওয়েট নিয়ে যদি কথা বলি, তো এটি একটু আপনাকে ভারী মনে হতে পারে, কারণ 196 গ্রামের একটি ফোন রয়েছে এখানে, এবং ডিসপ্লে হিসেবে মোটামুটি ভালো একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, 6.52 ইঞ্চিস। আর এখানে আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন দেওয়া হয়েছে, এবং আমরা ভি নচ পাবো, কোনো পাঞ্চ হোল পাবো না। এই বাজেটের মধ্যে ভি নচটাই এনাফ রয়েছে। আর বডি রেশিওটা বা চিন বা যে বেজেলটা, এটা একটু বড় দেখা যেতে পারে আপনাকে। আমরা জানি যে 20,000-25,000 টাকার ফোনের মধ্যে বেজেলগুলো একদমই দেখা যায় না, একদম ডিসপ্লেটাই মনে হয়। তো এখানে কিন্তু একটু আপনাকে বডিটা দেখা যেতে পারে। তো এই ফোনটি নিয়ে যদি আর কিছু কথা বলি, এটি অ্যান্ড্রয়েড 12 এডিশনে আসবে। আর র্যাম হিসেবে 2GB ইউজ করা হয়েছে, আর রম হিসেবে 32GB ইউজ করা হয়েছে। তবে আপনি এখানে মাল্টি এসডি কার্ড এখানে দিতে পারবেন। তবে এখানে আপনি মাইক্রো এসডি কার্ড দিতে পারবেন 256GB পর্যন্ত, যেমনটা এখানে বলা হচ্ছে। ক্যামেরা হিসেবে যদি কথা বলি, রেয়ার ক্যামেরাতে আমরা দেখতে পারবো যে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া হয়েছে, এবং সাথে আরও 3টা AI থাকবে। আর রেজুলেশন 4128x3096 পিক্সেল থাকবে। ফিচার্স অনেক রয়েছে, ফেস ডিটেকশন করতে পারবে, ডিজিটাল জুম রয়েছে, টাচ ফোকাস রয়েছে, ভলিউম ক্যাপচার রয়েছে, স্মাইল শাটার রয়েছে, নর্মাল বিউটি প্রো রয়েছে, আরও অনেক ধরনের আপনি ফিচার্স এখানে পেয়ে যাবেন। ভিডিওটা আপনি 180pতে রেকর্ড করতে পারবেন। সেলফি ক্যামেরা হিসেবে এখানে 5 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, ফ্রন্ট ক্যামেরাটি। আর এই ক্যামেরাতে আপনারা ফেস ডিটেকশন করতে পারবেন, ডিজিটাল জুম করতে পারবেন, টাচ ফোকাস করতে পারবেন, সেলফি টাইমার রয়েছে, ভলিউম ক্যাপচার বলতে অনেকে আমরা যখন সেলফি নেই তখন কিন্তু আমাদের স্ক্রিনে হাত যেতে একটু সমস্যা হয়, বা স্ক্রিনটা একটু নেড়ে চেড়ে বসে। তো আপনারা কি করতে পারেন, ভলিউম বাটনে আপনারা হাতটা রেখে ভলিউম বাটন প্রেস করলেই কিন্তু সেলফি ক্যামেরা আপনার ক্যাপচার হয়ে যাবে। এখান থেকে আপনি কিন্তু সেই একইভাবে আপনি রেয়ার ক্যামেরাতেও কিন্তু এই জিনিসটা করতে পারবেন। সেন্সার নিয়ে যদি কথা বলি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রেয়ার মাউন্টেড রয়েছে, মানে পিছনের দিকে দেওয়া হয়েছে। প্রক্সিমিটি পাবেন, অ্যাক্সেলেরোমিটার পাবেন, আর এখানে লাইট সেন্সার পেয়ে যাবেন। ব্যাটারি লাইফ নিয়ে যদি কথা বলি, নন রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি, 4200 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। মোটামুটি একদিন চলার মতো আপনি করতে পারবেন, মোটামুটি গেম খেলতে পারবেন, ইউটিউবিং, সোশ্যাল মিডিয়া সব কিছুই করতে পারবেন। 4200 একটু ভালোই হয়, কারণ সেটের মধ্যে অনেক বেশি ফিচার্স দেওয়া নেই, যার কারণে ব্যাটারিটাও সেভাবে ড্রেন করবে না। তো আর তেমন কোনো ফিচার্স এখানে আমি দেখছি না। এই অলরেডি এখানে সব কিছু বলেছি। ওয়ালটন এটার প্রাইস রেখেছে 7,599 টাকা, তবে এটার রেগুলার প্রাইস থাকবে 9,990। এটা অফার প্রাইস তারা দিচ্ছে 7,599 টাকায়। আই থিঙ্ক, আমি মনে করি যে আপনি 7,200-300 টাকায় পেয়ে যাবেন। কালার এরা দাবি করছে যে তারা 3টা কালার নিয়ে আসবে, গ্রাস গ্রিন, নাইট ব্লু এবং গ্রে ব্লু। তো আমি কিন্তু গ্রিন দেখেছি, এখন পর্যন্ত আমি গ্রিন দেখেছি, আমি ব্লু আর নাইট ব্লু, গ্রে ব্লু এবং নাইট ব্লু কিন্তু এখনও আমি দেখিনি। তো যদি ভালো লাগে আপনি দিতে পারেন কম বাজেটের মধ্যে, 7,599 টাকার মধ্যে এই ধরনের একটা স্মার্টফোন অনেক বেটার একটি কাজ করবে। 13 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, আপনি মোটামুটি ক্যামেরার কাজও এখান থেকে করে নিতে পারবেন। তো যাদেরকে ভালো লাগবে অবশ্যই নিতে পারেন। ওয়ালটন আমাদের দেশের ব্র্যান্ড। ধন্যবাদ সবাইকে।